আজকে ছাত্রছাত্রীদের আমি ইংরেজি বিষয়ের ভীতিটা কমানোর চেষ্টা করব। ইংরেজিতে প্রথমেই যেগুলো ছাত্রদের ভয় লাগে, খুব ভীতি সঞ্চার করে, সেটা হলো টেন্স। টেন্স বুঝতেই পারে না একদম ছাত্রছাত্রীরা। তো আজকে আমি ইংলিশ টেন্সের উপর আলোকপাত করব একটু। ছেলেরা বুঝতেই পারে না টেন্সটা কি, কখন কি ব্যবহার করতে হয়, কেমন বাক্য ব্যবহার করতে হয়, সেটা আমি। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কালকে টেন্স বলে। যে ক্রিয়াপদটি কোন সময় ব্যবহার হচ্ছে সেটার উপর ব্যবহার বোঝা যায়, যে এটা এই বাক্য, ওটা ওই বাক্য, কোন সময় ঘটছে, সংঘটিত হচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়ার কাল, সেটাই হচ্ছে টেন্স। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব, এই যে ব্যাপারগুলো, এগুলোই বাক্যগুলো পরিবর্তন বোঝা যাচ্ছে, সময়ের পরিবর্তন বোঝা যাচ্ছে। তো আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এবং আমি যাব, আই শ্যাল গো। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো রয়েছে। তো টেন্স আমাদের তিন প্রকার। ক্রিয়া কোন সময় সংঘটিত হচ্ছে, ক্রিয়ার কালকেই টেন্স বলা হয়, এটা আমরা সবাই জানি। তো এই তিন ধরনের টেন্স রয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং প্রত্যেকের আবার চারটে করে ভাগ রয়েছে, সময় অনুসারে একদম সময় বিভাজন করে করে সেগুলো রয়েছে। তো সেগুলো হলো সিম্পল কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই ছোটো ছোটো ভাগগুলো ছাত্রছাত্রীরা বুঝতে পারে না, যে কোনটা কখন ব্যবহার করতে হয়। আমি যাইতেছি, আমি খাইতেছি, সে হাসিতেছে, সে নাচিতেছে, এটা যেমন কন্টিনিউয়াস বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়। আবার সে যাইতেছিল, সে খাইতেছিল, সে নাচিতেছিল, এই যে পাস্ট কন্টিনিউয়াস বোঝায়। আবার সে যাইতে থাকিবে, এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস বোঝায়, তখন এগুলো ফিউচার কন্টিনিউয়াস বোঝায়। বা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, যার ফলটা এখনও রয়ে গেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে এইমাত্র এসেছে, হি হ্যাজ জাস্ট কাম। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এই যে বাক্যগুলোর পার্থক্য রয়েছে, এইগুলোই হচ্ছে টেন্স। তো খুব জটিল মনে হয় ছাত্রছাত্রীদের কাছে। টেন্সের চারটে করে: প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রত্যেকটি ভাগের আমি ভাগ করে করে দেখিয়ে দেব। চারটে করে ভাগ রয়েছে। সিম্পল প্রেজেন্টে যেমন আই গো, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই অ্যাম গোয়িং, প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ গান, সিম্পল যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা আই হ্যাভ বিন গোয়িং, আমি যাইতেছি। আবার একটা খুব দারুণ ব্যাপার, যে নিকট ভবিষ্যৎ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তখন আর আই শ্যাল গো হয় না। আই এম গোয়িং টু কলকাতা টুমরো, আই এম গোয়িং টু কলকাতা টুমরো। এই যে ব্যাপারগুলো, ছোটো ছোটো বাক্য, স্টাইলিশ ইংলিশ, এগুলো ব্যবহার করা যায়। এই সেই টেন্সের এই ব্যাপারগুলো রয়েছে, খুব সুন্দর জিনিস। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটা, জাস্ট একটু শুনলেই হবে, মনোযোগ দিয়ে শুনলেই তুমি টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট টেন্স ব্যবহার হয়, সেকেন্ড ফর্মটা ব্যবহার হয়, যেটা গো, ওয়েন্ট, ডু, ডিড, সিং, স্যাং, এই যে ফর্মগুলো রয়েছে, এগুলো মুখস্থ করতে হয়, পাস্ট পার্টিসিপল বলে। বা থার্ড ফর্ম ব্যবহার হয়, হ্যাভ হ্যাজের পর থার্ড ফর্মটা যেমন ব্যবহার হয়, এই ব্যাপারগুলো মুখস্থ করতে হয়। পাস্ট পার্টিসিপলগুলো একটু মুখস্থ করে নেবে তোমরা, তাহলেই তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। অনেক রয়েছে টেন্সের ব্যাপারটা বোঝানোর। তো এই একটা ছোট্ট ভিডিও করে রাখলাম, তোমরা দেখবে একটু, তারপরে আমি আরও ক্লিয়ার করে দেবো।